ফুটবলের দুষ্কিতা যে ফাইন এই ফুটবলটা তারা লাত্তি আইন তার দুষ্কিতা তারা যদি জিজ্ঞাসা করা হয় যে ও ফুটবল তোমার কিতা দোষ যে তোমার যে গেফা খালি লাত্তি আয়, উত্তর দিব যে আমার এই কারণে লাত্তি আইন যে আমার বৃত্তর খালি, কারণ তার ভিতরে কিচ্ছু নাই। যদি তার ভিতরে কয়েকটা পাত্তর হারাইয়া দিলেন কোনো পেহলুয়ান নাই যে তারা লাত মারতা, কারণ ইনো মাল আছে ভিতরে। ঠিক তদ্রুপ ভাবে আমরার ভিতর থেকে আল্লাহর ডর, আল্লাহর খৌফ, আল্লাহর ইবাদতর খৌফ, ইমানের খৌফ হরি গেছে। এর লাগে আল্লাহ রব্বুল আলামিনে আমরার মানুষ লাত্তি আনিল আইতরা, যেভাবে ফুটবল দিয়ে মানুষ যেন ফাইন লাত্তি আইন, ঠিক তদ্রুপ ভাবে আমরার ভিতরে থাকি আল্লাহর জাতর খৌফ, আল্লাহর ইবাদতর খৌফ, কবরের ডর, হাসরের ডর, মৌতের ডর হরি গেছে, যার কারণে আমরা সকল জায়গার মধ্যে লাতর শিকার, লাতর ফুটবল হিসাবে আমরা আছি। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সকল ডে আমরার দরজা মাকাম বুঝার তৌফিক দান ফরমাইতা। আল্লাহ রব্বুল আলামিনে 1,24,000 যত নবী হল নাজির ফরমাইলা, কোন নবী হলর গেছে জাহিরিও কোনো ধরনের আইব রাখছেন না এবং বাতিনিও কোনো ধরনের আইব রাখছেন না। জাহিরি অর্থাৎ প্রকাশ্য আইব আল্লাহর যাতে কোনো নবীরে দান ফরমাইছেন না। রবায়তের মধ্যে আয় হযরত আবু রিমসা তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে রওনা হইলা। তাই বর্ণনা দেন কাদিমতুল মদিনাতা, আমি মদিনা শরীফের মধ্যে রওনা হইলাম। আর এই অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে কিয়ামরত অবস্থায় আসলা। আমি আল্লাহর হাবিব আখিরুজ জামানার নবীরে আগে কোনোদিন দেখছি না। যেই সময় আল্লাহর হাবিবরে দেখছি, কুলতু লিবনি, সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেরে হইলাম, তার লগে একটা তান ছেলে আসলো, ওয়াল্লাহি হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ছেলে আল্লাহর কসম খাইয়া হইয়ারে নি হইয়া তাহলে আহমদে মুজতবা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের সৌন্দর্য এমন ছিল যে আল্লাহর হাবিবের চেহারা দেখেও মানুষের লগে লগে বিশ্বাস করে নিত যে ইনি আখির জমানার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক riwayatর মধ্যে বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আল্লাহর হাবিব যেই সময় কাফির হলর সিতম খাইয়া মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনার মধ্যে মেহমান অবস্থায় হামাইন, সমস্ত মদিনাবাসী আল্লাহর হাবিবরে ওয়েলকাম খুশামদেদ জানাইবার লাগি বাহির হইলাম। আমিও খবর পাইয়া বাহির হইলাম। আল্লাহর হাবিব যেই সময় আগমন করেন তো সমস্ত মদিনাবাসী হলে এক বাক্যে খোয়া আরম্ভ করলা। হাদিসের তরজমার মধ্যে এবং হাদিসের মতনের মধ্যে আয় আহলে মদিনা হলে 3 বার ফরমায়েন, अल्लाह के रसूल आ गए, अल्लाह के रसूल आ गए, अल्लाह के रसूल आ गए। আল্লাহ যে সময় আমরা কোনো বাড়িত কুটুম আইন হুরতায় সিল্লান লাগাইন যে কুটুম আইসুন, ঠিক তদ্রুপভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মদিনার শরীফের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মদিনাবাসী হলে ওয়েলকাম দেওয়া শুরু করলা যে আল্লাহর হাবিব আগমন করছেন। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, মানুষ যেভাবে বাহির হওয়া আরম্ভ হইলা আমার দিলও জাগিল যে খে এমন ব্যক্তি যেন প্রবেশ করডা যার ওয়েলকামের লাগে সমস্ত মদিনাবাসী হলে ওয়েলকাম জানানো শুরু করেন। তো আমিও বারোইয়া গিয়া আল্লাহর হাবিবের যেমনে চেহারা মুবারক দেখলাম, সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে আইল যে এই চেহারা মুবারক কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই চেহারা আখিরুজ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে আমার কামরার মধ্যে হুজরা মুবারকের মধ্যে যদি কোনো সুই হারিত রাতকুর অন্ধকারের মধ্যে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরজ এই সময় প্রবেশ হইতা আল্লাহর হাবিবের চেহারার রোশনি দ্বারা আমি সুইরে তালাশ করিয়া পাওয়া সম্ভব হইত। অত খুবসুরতি, অত সৌন্দর্য আল্লাহর হাবিবের চেহারার মধ্যে আল্লাহর জাতে রাখিয়া দিছেন। আরো ফজিলত আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মুবারকের মধ্যে আল্লাহর জাতে মিশকে আম্বর তাকি বেশি সেন্ট রাখিয়া দিলাইছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরার মধ্যে আল্লাহর হাবিবে আরাম গড্ডা কায়লুলা ফরমাইতরা। আল্লাহর মরুভূমি সৌদি আরবের মক্কা শরীফের জায়গা যেটা এটা গরম জায়গা, উত্তপ্ত গরমের কারণে গান বাহির হওয়া শুরু হয়ে গেছে। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর হাবিবের পসিনা মুবারক বোতল ভরা শুরু করেন।
আল্লাহর হাবিবের কয়লুলা গুম জাগ্রত হয়ে যায়। আল্লাহর হাবিবে উম্মে সুলাইম রে ফরমাইন, উম্মে সুলাইম কিতাবে আফার উম্মে সুলাইমে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বরকত হিসাবে রহমত হিসাবে আপনার পসিনা মুবারক আমি এই শিশির মধ্যে এই বোতলের মধ্যে ডালিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মুবারক বরকত হিসাবে উম্মে সুলাইমে রাখেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় বিমার অবস্থায় আসলা ওসিয়ত ফরমাইন, ও আম্মা জান উম্মে সুলাইম, আমার যেই সময় ইন্তেকাল হয়ে যাব, দাফন করার ব্যবস্থা যে সময় করবায়, ও সময় এই পসিনা মুবারক আমার খাফনের ভিতরে দিয়া দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পসিনা মুবারকর বরকত যেটা একটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তান কবর যাওয়ার সাথে নেওয়ার আশঙ্কা ঘটা কত বড় ফজিলত এবং মর্যাদা আল্লাহর হাবিবর এই গামর সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডালিয়া দিলাইছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা কুয়া আসলো, পানি কিছু খারাপ আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবান মুবারক দ্বারা তুরা থুক করছেন, করার সাথে সাথে মদিনার মধ্যে এই পানি, এই কুয়ার পানি যেইভাবে মিষ্টি, মদিনার মধ্যে এই কুয়ার মতো অন্য কোনো কুয়ার পানি মিষ্টি ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুক মুবারকর ফজিলত আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কাফির অখলর, কুফার অখলর, মুশরিকিন অখলর সিতম খাইয়া মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা ফরমাইন, ওই সময় গারে সূরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্তের মধ্যে সাফে খাটিলাইল। আবু বকরের গায়ের মধ্যে সাফর বিষ উঠি গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুরা লোয়াবে দেহেন লাগাইয়া দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের বিষ কমে গেল। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি এক জঙ্গলের মধ্যে ছিলাম, আমার গাল মুবারকের মধ্যে তীর আইয়া ঢুকি গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আমি গেলাম, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে তান থুক মুবারক লাগাইয়া দেওয়ার কারণে আমার বেদনা কমে গেল। হযরত রিফা বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আমি এক যুদ্ধের মধ্যে ছিলাম, জঙ্গে বদরের মধ্যে আমার চক্ষু মুবারকের মধ্যে ইয়া কাফির অখলর তীর ঢুকি যায়। চক্ষুর বেদনায় আমি বহুত কষ্টর মধ্যে আসলাম, পেরেশানির মধ্যে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষু মুবারকের মধ্যে তীর দাখিল হওয়ার কারণে আমার চক্ষুর রোশনি কমে গেছে, জ্বালা যন্ত্রণা ব্যথা সম্ভব না যারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে লোআব দেহেন চক্ষু মুবারক ডালিয়া দিলাইন। সাথে সাথে এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু ঠিক হয়ে যায়। জঙ্গে খয়বরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর মধ্যে ব্যথা ছিল, এর লাগি জঙ্গে খবর আওয়া লেট হয়ে গেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরাদা ছিল যে জঙ্গে খয়বরের যে পতাকা যেটা, ঝান্ডা যেটা, ওটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাতের মধ্যে দিতা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খলরে জানাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল আলীরে দেখিনা আলী কোথায়? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চকুর মধ্যে কিছু বেমারের কারণে তাই নেওয়া সম্ভব হইছে না। আল্লাহর হাবিব আলী কাররামাল্লাহু ওয়াজহাহুরে ডাকাইয়া আনলেন, এখন আলী তুমি পিছে কি তার লাগি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুর মধ্যে ব্যথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে লোআবে দেহেন আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আলীর চক্ষুর রোশনি বাড়ি যায় এবং ব্যথা কমে যায়। এমন ফজিলত ছিল আল্লাহর হাবিবের লোআবে দেহেনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জাহিরি সিফত দ্বারাও মালামাল করে দিছেন, আর বাতিনি সিফত দ্বারাও মালামাল করে দিছেন। বাতিনি সিফত দ্বারা কিভাবে মালামাল ফরমাইলাম? আল্লাহর যাতে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা আমি মাসুম বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। মাসুম খারা হয় যে কোনো গুনাহ করে না,
আল্লাহর জাতে আল্লাহর হাবিব রে এবং তামাম আম্বিয়া কেরাম খলরে এমন জাত বানাইছে যে জাতে কোনো গুনাহ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই জাহিরি এবং বাতিনি আইবার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে জায়গার মধ্যে শুইয়া আছেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, এই জায়গার সম্মান কিতাবের মধ্যে আয় মুয়াত্তা মালিকের শরার মধ্যে আউজাজুল মাসালিকের মধ্যে জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি আনয়ন যে দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার সম্মান আল্লাহর গেছে এর চাইতে বেশি। অর্থাৎ আল্লাহর হাবিব যে জায়গার মধ্যে শুইয়া আছেন, আল মাকানুল্লাযী মা মাসসাহু জিসমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আফজালু ইনদাল্লাহ। আল্লাহর জাতর গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে শুইয়া আছেন, এই জায়গার মর্যাদা এতটুকু আর শাজিমর মর্যাদা অতটুকু নয়। দেখেন, কারণ আল্লাহর হাবিব জাহিরি ও সৌন্দর্য যারা জাহিরি আওসাফ দ্বারা পুরাপুরি আসলা এবং বাতিনি আওসাফ দ্বারাও পুরাপুরি আসলা, এই দুই আওসাফের কারণে আল্লাহর হাবিব রে আল্লাহর যাতে এমন মর্যাদা বানাইয়া দিলাইছে। আল্লাহর হাবিবের উপরে কিছু সময় লাগে ইন্তেকাল তারি হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিবর জিসমর লগে যে জায়গা মিলিত আছে এই জায়গার সম্মান আল্লাহর যাতে সবচেয়ে বেশি বানাইয়া দিলাইলা। কারণ আল আম্বিয়া মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়া কেরাম হলর তন্তানোর কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন। তে আল্লাহর হাবিব জাহিরি ওয়াসাফ দ্বারা পাক, বাতিনি ওয়াসাফ দ্বারা পাক। এর লাগে আল্লাহর হাবিবর জিসমর লগে যে জায়গা লাগছে এই জায়গা এখানে আল্লাহর যাতে পাক বানাইয়া দিলাইলা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।